দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি রিলস ভিডিও এসইও করে আপলোড দিবেন, যার ফলে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়েও চলে যাবে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে। আর তার জন্য আমাদের প্রবেশ করতে হবে ফেসবুক অ্যাপসে। সেখানে আমরা আমাদের পেজটা আগে থেকেই লগ ইন করে রেখেছিলাম, আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে সেটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ স্টোরি এবং ক্রিয়েট এ রিল নামে দুইটা অপশন রয়েছে। আমরা অনেকেই কিন্তু এখানে ক্লিক করে আমাদের রিলস ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সঠিক নিয়ম কিন্তু এটা না। আমরা এখানে ক্লিক করব, এই যে উপরে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইট, ক্রিয়েশন, গ্রোথ, মনিটাইজ এরকম অপশনগুলো রয়েছে। আমরা এই ক্রিয়েশনে ক্লিক করব। ক্রিয়েশনে ক্লিক করার পর কিন্তু এইরকম ইন্টারফেস একটা শো করবে। আর হ্যাঁ, ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাতেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট এবং ক্রিয়েট এ রিলস, এই দুইটা অপশন এখানে দেখা যাচ্ছে। আমরা এই ক্রিয়েট এ রিল অপশনে ক্লিক করব। রিল অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব, যেই ভিডিওটা আমরা আপলোড দিব। তো এই ভিডিওটা সিলেক্ট করার জন্য ধরেন আমরা এখান থেকে আমাদের ভিডিওটা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা এই ভিডিওটা আপলোড দিব, এই ভিডিওটা জাস্ট এখানে ক্লিক করে ভিডিওটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এসইও করে এই রিলস ভিডিওটা আপনি আপলোড দিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদের পাশেই থাকবেন, অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তো এবারে এসে আমরা এখানে নামটা দিব। এটাতে আমরা অনেকেই ভুল করে থাকি, অনেক লম্বা একটা টাইটেল আমরা এখানে দিয়ে থাকি, যার ফলে এটা ইউটিউব কিন্তু এটা কিন্তু ফেসবুক পছন্দ করে না। এখানে আমরা একটা দিব, যেহেতু আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক রিলস ভিডিও এসইও, তো সুন্দরভাবে আমি দিব যে ফেসবুক রিলস এসইও এটা জাস্ট এইটুকু লিখলাম, যেহেতু এই টপিকে আমাদের ভিডিওটা। তারপর আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগটা প্রথমে আমি হ্যাশট্যাগ দিব হচ্ছে আমার যে পেজটা রয়েছে সেই পেজের নাম। আপনারা আপনাদের পেজের নামটা এখানে প্রথমেই দিয়ে দিবেন। আমার নামটা আমি দিয়ে দিলাম মহিন ট্যাগ, এটা হচ্ছে প্রথমে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। তারপর আরও একটা হ্যাশট্যাগ দিব হচ্ছে ভাইরাল। দেখেন এই হ্যাশট্যাগটা এখান থেকে ভাইরাল রিলস দিলাম আমরা। তারপর হচ্ছে আরও একটা হ্যাশট্যাগ আমরা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে এই দেখেন ভাইরাল। 1.2 বিলিয়নের একটা ট্যাগ কিন্তু এটা আপনাকে মাস্ট বি দিতেই হবে, ভাইরাল ট্যাগটা। তারপর আরও একটা ট্যাগ আছে, যদি আপনি ফানি ভিডিও দিয়ে থাকেন তাহলে ফানি ট্যাগটা আপনি ইউজ করতে পারেন। দেখেন ফানি ট্যাগটা কিন্তু 1.6 বিলিয়ন মানুষজন এই ট্যাগটা ইউজ করেছে, তো এটাও আমরা ইউজ করে দিব। তারপর আরও কিছু ট্যাগ দিয়ে দিব, সেটা হচ্ছে আর কি ট্যাগ, অ্যামাজিং, এই ট্যাগটা আমরা দিতে পারি 1.4 বিলিয়ন। এরকম হাই কিছু ট্যাগ কিন্তু এখানে দিয়ে দিতে পারবো, এবং ভিডিও রিলেটেড কিন্তু কিছু ট্যাগ দিতে হবে, সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এসইও ট্যাগটা দিলাম 20 বিলিয়ন হচ্ছে এটার। ওকে, আমাদের ট্যাগ দেওয়া কিন্তু এখন শেষ হয়ে গেল। এই পাশে দেখতে পাচ্ছেন মেনশন নামে একটা অপশন রয়েছে। আপনি যে কোনো পেজকে মেনশন করতে পারবেন, তবে এটা 24 ঘন্টায় একজনকে আপনি মেনশন করতে পারবেন। নিচে হচ্ছে শিডিউল অপশন। এখান থেকে আপনি যদি শিডিউল করে ছাড়তে চান, ধরেন প্রতিদিন রাত 8টায় আপনি ভিডিও ছাড়বেন, আমার মতো আমি প্রতিদিন রাত 8টায় ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আপনি এখানে শিডিউল করে রাত 8টা দিয়ে দিবেন। তাহলে প্রতিদিন আপনি যেখানেই থাকেন না কেন রাত 8টায় কিন্তু আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। সেটা আপনি যে সময়টাই সেন্ড করে দেন। আমরা পোস্ট নাও দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমরা এটা পোস্ট করে দেব। ওকে, নিচে হচ্ছে অ্যাড পুল নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আপনি পুল অপশনটা দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। আমার মনে হয় না, আপনি যেহেতু রিলস ভিডিও এসইও করে আপলোড দিচ্ছেন, এটা দিতে হবে। তারপর হচ্ছে শেয়ার টু ইউর স্টোরি, এটা ওপেন করা। অনেকের পেজে কিন্তু এটা ওপেন করা থাকে না, আপনারা অবশ্যই ওপেন করে অলওয়েজ অন করে রাখবেন। তাহলে আপনি যতগুলো ভিডিও পাবলিশ করবেন সবগুলো কিন্তু আপনার স্টোরিতে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে একটা ভিউ আপনার এখানে চলে আসবে। তারপর হচ্ছে ট্যাগে পিপুল, এখান থেকে আপনি যাদেরকে পারেন ট্যাগ করে দিবেন। আমি কয়েকজনকে ট্যাগ করে দিচ্ছি, তো এটা ট্যাগ করে দিলে ওদের কাছে ট্যাগ হয়ে যাবে, আপনার এটা কিন্তু চালু হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা অপশন রয়েছে। লোকেশনটা আমি সবসময় ঢাকা ইউজ করি, কারণ ঢাকাতে জনসংখ্যা অনেক বেশি থাকে। প্রথম অবস্থায় যখন ওইখানে চলে যাবে তখন কিন্তু ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনাটা অধিকাংশ বেড়ে যায়। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা ঢাকা দিতে পারেন, আপনাদের এলাকার দিতে পারেন, যার যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন।
তো যেহেতু আমি এখানে ঢাকা দিচ্ছি, এখানে নিচে দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড এআই লেভেল। আপনার ভিডিওটা যদি এআই দ্বারা তৈরি করে থাকেন তবেই কিন্তু আপনি এই অপশনটা চালু করবেন। আপনার ভিডিও আপনার নিজের হলে কখনোই এই অপশনটা আপনি চালু করবেন না। ওকে, আমরা এটা এভাবেই রেখে দিলাম। তারপর এখান থেকে প্লেলিস্ট একটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি একটা প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। প্লেলিস্ট কেন সিলেক্ট করে দিবেন? অনেকেই সেই প্লেলিস্ট নাম লিখেও সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু সেই প্লেলিস্টটা পাবে, অথবা আপনার পেজে যদি প্রবেশ করে প্লেলিস্ট আকারে সে আপনার ভিডিওগুলো দেখতে পারবে। নিচে দেখতে পাচ্ছেন ট্যাগে বিজনেস পার্টনার, এটা হচ্ছে নতুন একটা অপশন ফেসবুক দিয়েছে। সেটা যদি আপনি করেন, আপনি একটা ব্র্যান্ডকে ট্যাগ করে আপনার ভিডিওটা ছাড়তে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে দিয়ে দিবেন। যদি এটা না বুঝেন, পার্টনারশিপ প্রোগ্রাম যেটা অনেকের পেজে চলে আসছে, যদি না বুঝেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই অপশনের কাজের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে এই চ্যানেলে, সেটাও কিন্তু আপনি দেখে আসতে পারেন। ওকে, তারপরে আমরা বোস্ট রিলে চলে যাই। আপনি যদি পেইড বোস্ট করতে চান আপনার রিলস ভিডিওটা, তাহলে এই অপশনটাতে আপনি ক্লিক করতে পারেন। নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত কথা বলে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লোজ অপশন। তো ক্লোজ অপশন এটা অন করা রেখে দিবেন, এটা আমার অন করা আছে, আপনি এটা অন করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আমরা সিমুরে ক্লিক করব। এখানে আর্ন মানি, যদি আপনার কোনো কিছু টুলস থেকে থাকে ইনকাম করার, তাহলে এটা অন করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর। আপনি আপনার পেজের ভিডিওটা আপনার প্রোফাইলে কিন্তু ইনভাইট কোলাবোরেটরের মাধ্যমে আপলোড করলে আপনার পেজেও আপলোড হয়ে যাবে, প্রোফাইলে আপলোড হয়ে যাবে। বিনিময়ে সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবেন। তারপর আমরা নিচে চলে যাই এবি টেস্ট, যেভাবে আছে এইভাবেই থাকবে, এটা ওপেন করার কোনো দরকার নাই। শেয়ার টু গ্রুপ, এখানে আপনি ক্লিক করে আপনি ইচ্ছামতো কিছু গ্রুপে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারবেন। প্রথম অবস্থায় 3টা গ্রুপে শেয়ার করা যায়, যেগুলো পপুলার রয়েছে, একদম অটো অ্যাপ্রুভাল কিছু গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। এই শেয়ার অপশনটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও ভবিষ্যতে আমরা এই চ্যানেলে আপলোড করব, যদি আপনারা কমেন্ট করে জানান তবেই। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক, এখানে আপনি আপনার ভিডিওটা কাদের জন্য তৈরি করেছেন সেখান থেকে আপনারা অ্যাড টপিকটা সিলেক্ট করে দিবেন। অধিকাংশ ভিডিও মিউজিক ভিডিও, কমেডি এবং ডান্স। যদি আপনার ফানি ভিডিও হয়ে থাকে, তাহলে যারা মিউজিক ভিডিও পছন্দ করে, কমেডি পছন্দ করে, ডান্স পছন্দ করে, তারা নিশ্চয়ই ফানি ভিডিও পছন্দ করে, তাহলে আপনারা এই 3টা টপিক এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আদারওয়াইজ আপনাদের টপিকগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে শেয়ার নাও অপশনকে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা পাবলিশ করে দিবেন। এবারে আসি উপরে আমি লিখলাম, আমার ভিডিও টাইটেল দিলাম এবং কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ দিলাম। কিভাবে এই ভাইরাল ট্যাগগুলো আপনি সার্চ করবেন আপনার ভিডিওর জন্য, সেটা যদি আপনি কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই ঠিক আগামীকালকে আমরা এই টপিকে ভিডিও নিয়ে আসবো, কিভাবে আপনি ভাইরাল ট্যাগগুলো রিসার্চ করবেন এবং সেই ট্যাগগুলো এখানে বসিয়ে আপনার ভিডিওটা ভালোভাবে অপটিমাইজ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি একটু উপকারী হয় তবুও কিন্তু একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ।